বাসায় অনেকগুলো বড়ই আনা হয়েছিল, তো ভাবলাম আজকে বড়ইয়ের চাটনি, মসুর ডাল আর মাছ রান্না করব। তো বড়ইগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আর এর মধ্যে মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে পাতিলে নিয়ে চুলায় সিদ্ধ উঠাতে দিলাম। তো ডালটা আমার সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি চাটনিটা রেডি করে নেব। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা বড়ইগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। তো চাটনিটা আমার এতই মজা হয়েছিল যে এখন বলতে যেয়ে কিন্তু আমার জিভে পানি চলে আসছে, ভীষণ টেস্টি হয়েছিল। তো গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। গুড়টা গলে পানি বের হলে, পানিটা যখন শুকাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ জিরের গুঁড়া। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমার চাটনিটা একদম রেডি। আর এর মধ্যে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন বাগার দেওয়ার পালা। একটা ছোট্ট ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ। এখন এটা লাল করার পালা। তো কিছুক্ষণ অপেক্ষা করলে লাল হয়ে যাবে। দিয়ে দেবো একটা তেজপাতা। এরপরে এটা ডালের মধ্যে দিয়ে দিলে কিন্তু আমার ডালটাও রেডি হয়ে যাবে। তো এই যে আমার ডালটাও রেডি হয়ে গেছে, এর মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। এই যে আমার মাছ, ডাল আর বড়ইয়ের চাটনি রেডি। বাজারে এখন অ্যাভেলেবল বড়ই পাওয়া যাচ্ছে, তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ। বাসায় অনেকগুলো বড়ই আনা হয়েছিল, তো ভাবলাম আজকে বড়ইয়ের চাটনি, মসুর ডাল আর মাছ রান্না করব। তো বড়ইগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আর এর মধ্যে মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে পাতিলে নিয়ে চুলায় সিদ্ধ উঠাতে দিলাম। তো ডালটা আমার সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি চাটনিটা রেডি করে নেব। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা বড়ইগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। তো চাটনিটা আমার এতই মজা হয়েছিল যে এখন বলতে যেয়ে কিন্তু আমার জিভে পানি চলে আসছে, ভীষণ টেস্টি হয়েছিল। তো গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। গুড়টা গলে পানি বের হলে, পানিটা যখন শুকাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ জিরের গুঁড়া। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমার চাটনিটা একদম রেডি। আর এর মধ্যে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন বাগার দেওয়ার পালা। একটা ছোট্ট ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ